আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে হঠাৎ ঘুরতে আসলাম আমাদের বিলপাড়ে ঘুরতে এসে দেখলাম এখানে জাল দিয়ে মাছ মারতেছে। ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা একটু শেয়ার করি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার ভালো লাগলো বিদায় আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন কী মাছ মারছে বা কী জাল, দেখে একটু আনন্দিত হবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি এমন গ্রামীণ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আর যদি কখনো এরকম ভিডিও না দেখে থাকেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মামা সিনেমাটা ডিলিট করে দেওয়া লাগছে, আফসোস আফসোস মামা। জালের মধ্যে কী মাছ উঠছে চলেন আমরা জালের কাছে গিয়ে দেখাই, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন কী মাছ ওঠে। আসলে এই থানের মধ্যে তেমন কোনো মাছ ওঠে নাই, আসলে জালটা ছোটো থাকার কারণে মাছ তেমন উঠতেছে না, কিন্তু আমাদের নদীতে আবার ভালো মাছ আছে। আর তাছাড়া নদীর মাছ অনেক টাটকা এবং সুস্বাদু হয়, খেতেও অনেক মজা হয়। অল্প মাছের মধ্যেই তরকারির স্বাদ বয়ে আনে। আমরা দেখি তারা কি আবার জাল নিয়ে নামে কিনা। আবার জাল নিয়ে নামলো, আমরা দেখতে থাকি ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কি মাছ ওঠে দেখেন, আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। আমরা এই যে জাল টান দিবে এটার মাধ্যমে আমরা ভিডিও শেষ করব, আমরা দেখব কি মাছ ওঠে। ধন্যবাদ সবাইকে। জাল করে জামবুরির সাথে নে গসকান আর জাল নিচে করেন যে কারো 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 তুই জাল যাস, তুই জাল টান মাছ আর বেটা কারো জাল নিচে আনমে এইবানা এইবানা ও নিচে আন চাচা, ও চাচা একটা হানির বড় বড় নয় হরে আশিকে হাজার দূর বনে আসিফে, কারণ হচ্ছে কি জালটা যায় না তো দূরাত, জালটা তো দূরাত যায় না, দূরাত না গেলে মাছ হতো না তো। আরিফ যা সামনে ধরস না কি গে মানে তো সামনে যাবে গেলা আর আগাইতে না, জালের গতি শেষ হয়ে হালি ফিটটা আগাইতে পারবো। আগাইব আগাইব চাচা যাম এটা তাহলে নিয়ে দে। লাইনটা বাইর করে ভিতরে পালাইস না, বাইরে বাটে নালা কষ্টটা জাল একটু বড় থাকলে করলে লাভ আছে। এখন আল্লাহ রহমত করলে রিজিক থাকলে দিদি তো আইবই। আচ্ছা অ্যাকশন ক্যামেরা কি সৌদিতে আনছেন? আশরাফল ক্যামেরা কি সৌদিতেই? কত নিছে? 4,000 টাকা 5,000 বাই বাস আমান কে আজকে শুক্রবার আছে। হ্যাঁ অ্যাকশন ক্যামেরাতে তো ঝামেলাটাই দরকার। অ্যাকশন ক্যামেরা তো আপনি আলাদা বয়স করা লাগতেছে না, আপনি যে ট্রায়ালটা দিবেন এই ট্রায়ালটাই যথেষ্ট। হ্যাঁ ইনশাল্লাহ ফেসবুকে দিব, হ্যাঁ দিব, হঠাৎ করে দেবো 1-2 মাসে। জালটা তুল আলি
আমাদের নেত্রকোনা ভাষায় এটাকে জাম্বুরি বলে থাকি। তারা জাম্বুরি জাল থেকে পরিষ্কার করে উপরে জাল নিয়ে আসছে। ইনশাল্লাহ দেখবো কি মাছ উঠছে। ইনকামটা তো নাই, আশা করি ভালো মাছ উঠছে, কারণ জালটা দেখে মনে হচ্ছে যে ভালো মাছ উঠবে। আমরা কিন্তু দেখা যাক, ভিডিওওয়ালার আপনারাও মতো সাথে একের থাকুন, মতো দেখুন আছি প্রায় কি মাছ উঠছে। বুঝছেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত। আমাদের ভিডিওটি আপনাদের একটু বিনোদন, একটু গ্রামীণ পরিবেশের দৃশ্য দেখানোর জন্যই তৈরি। যারা এখনও গ্রামে যান নাই, আপনারা গ্রামটিকে খুব মিস করছেন, ইনশাল্লাহ আমাদের গ্রামে আসবেন। আমাদের গ্রামের সুন্দর পরিবেশ দেখে আপনারা আশা করি মুগ্ধ হবেন। যে সমস্যাটা দেখি কি মাছ উঠছে। এই টিকটক কিন্তু তেমন কোনো মাছ দেখা যাচ্ছে না, কিন্তু একটা সাপ দেখা যাচ্ছে। একটা সাপ উঠছে, আমরা এটাকে মাইটের সাপ বলে চিনি, কিন্তু অরিজিনালি বইয়ের ভাষায় এটা কি নামে পরিচিত আমি জানি না। একটা লাঠি মাছ ধরলো। এই অর্ডার শুরু করছে মানুষ সারবই মাছ আছে আসলে, কিন্তু জাল ছোট থাকার কারণে উঠতেছে না। সাপটা এখানে থাকার কারণে তারা ভয়ে হাত দিচ্ছে না। তাদের মনে, সবার মনে ভয় কাজ করছে। আসলে মাইটের সাপ মানুষকে সবল করে না, কিন্তু সাপ তো ভয় একটা হয়, যে কারণে তারা তেমন হাত দিচ্ছে না। সবাই একটু ভয়ে কাজ করছে। এই যে দেখেন একটা শিং মাছ, শিং, ছোট শিং। তবে ছোট শিং হলেও শিং মাছে কিন্তু বিষ আছে। বিষ থাকার কারণে আমাদের প্রচলিত ভাষায় একটা কথা আছে, জাতি সাপের বাচ্চা। মানে বলতে, যদিও বা শিংটা ছোট, কিন্তু জাতি শিং। যেমন জাতি সাপের বাচ্চার বিষ আছে, ঠিক তেমনই হোক ছোট, কিন্তু বিষ ওরা। এই জালেও তেমন কোনো মাছ ওঠে নাই। আসলে জাল ছোট থাকার কারণে মাছ আসতেছে না। যদি জালটা একটু বড় থাকতো তাহলে ইনশাল্লাহ মাছ উঠতো। মাছের পরিমাণটা খুব কম, জালটা পর্যাপ্ত পরিমাণ জায়গা নেয় না। যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা নিত তাহলে ভালো মাছ উঠতো। আর আপনারা যাকে ক্যামেরার সামনে দেখছেন, উনি সৌদি আরব প্রবাসী, কিছুদিন হলো দেশে ফিরছে। হ্যাঁ, মাছ মারা দেখার জন্য আমার ছোটো ভাই রামিম জয়েন করলো। তারা আবার নদীতে নেমে গেল, আমি চলে আসলাম আমার জায়গায়। এটা আমাদের গ্রামীণ একটা সুন্দর পরিবেশ। আমাদের গ্রামীণ সুন্দর পরিবেশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা গ্রামে যান নাই বা গ্রামের পরিবেশ দেখেন নাই, ইনশাল্লাহ আমাদের গ্রামে দাওয়াত রইল, আসবেন ইনশাল্লাহ। সবাই আমাদের গ্রামটি পরিদর্শন করে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।